কি রে বাবা, জহরের আজান দিচ্ছে, এখনো বসে আছো, নামাজ পড়বে যাবো না? না আব্বা, আমি যাবো না, তুমি যাও তো। যাবো না করলেই হবি, তোর আল্লাহর ইবাদত করা লাগবি না? ইবাদত করার মেলার সময় আছে, আমি কি বুড়ো হয়ে গেছি যে আমার এখন ইবাদত করা লাগবে? কে রে বাবা, তোকে এতদিন ধরে বুঝাচ্ছি আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদত পছন্দ করে, তুই তাও বুঝিস না? আব্বা, তোমার এই প্রতিদিন পেছাল আর ভালো লাগে না, তুমি যাও তো। না, বেটাটাকে এভাবে বুঝালে কাম হচ্ছে না, অন্যভাবে বুঝানো লাগবে। আচ্ছা বাবা শোন, এত বুঝানোর পরেও তুই যখন বুঝিচ্ছ না, কাল সকালে একটা কাম করিস। আমাদের গ্রামের শেষে যে মালটার বাগান আছে, ওই বাগান থেকে তুই যদি সবচেয়ে ভালো মালটা সিরিয়ানের পাস, তাহলে তো পুরস্কৃত করবো। ঠিক আছে, সিরিয়ালি আসুন, এটা আবার কি এমন বড় কাম? কিন্তু একটা শর্ত আছে, তুই বাগানের যে অংশ পার করবো সেই অংশ ফিরে আসে তুই আর ফল ছিঁড়তে পারবো না। ঠিক আছে আব্বা, তাই হবে, কিন্তু ওই বাগানত কি আমার ঢুকতে দিবি? বাগানত যাই পাহারা দিচ্ছে, তুই আমার নাম কবু, তাহলে তোকে ঢুকবে দিবি। এই চ্যাংরা, কে তুমি? বাগানের মধ্যে কৃষক ঢুকছো? আমার নাম সাদিক, আমার আব্বা এই বাগানের ভিতর ঢুকবে গছে। তোমার বাপের নাম কি? আলমগীর। ও, তুমি আলমগীর চাচার বেটা, আগে কবা না? যাও যাও, ভিতরে যাও। বাহ, বাগানটা তো খুব সুন্দর। এই বাগান যে এত সুন্দর সেটা তো আমি আগে জানিছিলাম না। কিন্তু এই জায়গার ফল তো ভালো লাগছে না, খুব ছোট ছোট, যাই সামন দিকে দেখি। আব্বা আমাকে কসে এই বাগানের সবচেয়ে ভালো ফল ছিঁড়ে লেজার পারলে আমাকে পুরস্কার দিবি, আমার ভালো ফলই ছিঁড়া লাগবে। এই ফলগুলো তো খুব ভালো, বড় বড়ও আছে। হে স্যাংরা, কে তুমি? এই বাগানের ভিতর কি করিচ্ছ? আমার নাম সাদিক, আমার আব্বা এই বাগানের ভিতর ঢুকবে গছে। তোমার আবার নাম কি? আলমগীর। ও, তুমি আলমগীর চাচার বেটা, আগে কবা না? তা তুমি এই বাগানের ভিতর কি শোকাচ্ছ? আমার আব্বা কসে এই বাগানের ভিতর সবচেয়ে ভালো ফল ছিঁড়ে যার পেলে আমাকে পুরস্কার দিবি। ও তাই, লেও বসে থেকে গল্প করি, এখনো মেলা সময় আছে, পরে ফল ছিঁড়ে যায় হয়নি। না না, পরে যে আবার সন্ধ্যা হয়ে যায়। না না, সন্ধে হবি না, লেও বসে থেকে গল্প করি। আপনি তো খুব মজার গল্প করে পান। আমার গল্প শুনলে তোমার সারা জীবন পার হয়ে যাবি, তাও তোমার কিছুই মনে হবি না। এ হে, বিকাল নিয়ে হয়ে গেল, আমি এখন ভালো ফল ছিঁড়মু ক্যাঙ্কা করে। আজকে আর তোমার ফল ছেঁড়া লাগবি না, তুমি কালকে আবার আসো। আচ্ছা তাহলে যাই। হা 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 হা। কে রে বাবা, ফল কি সিরিয়ালি আচ্ছু? না আব্বা, আজকে আমি ফল ছিঁড়ে পাইনি। কে, তুই ফল ছিঁড়ে পাসনি কৃষক? আব্বা, বাগানের ভিতরে লোকের সাথে দেখা হচ্ছিল, লোকটা খুব মজার মজার গল্প কয়, ওই লোকের সাথে গল্প করতে হতে তো সন্ধ্যা হয়ে গেল, সেই জন্য আর ফল ছিঁড়ে পাইনি। ঠিক আছে, কাল আবার যাস, কিন্তু একটা কথা মনে থুস, আজকে বাগানের যে অংশ তুই পার করছু, কাল সেই অংশ থেকে তুই আর ফল ছিঁড়ে পাবো না। আব্বা, সেই কথা আমার মনে আছে, কাল তো এইনি দেখে গেছি। আব্বা তো কছে এইনি তার ফল ছিঁড়ে পাব না, যাই সামন দিকে দেখি। এই দিকের ফল নিয়ে আগের ফলের চেয়ে অনেক খারাপ। এই ছেলে, তুমি কি জানো এই বাগানের পাশে সেই সুন্দর একটা ফুলের বাগান আছে? না না, আজকে আর আমি কুন্ডু যাম না, কালকে সন্ধ্যা হয়ে গেছে দেখে আর ফল ছিঁড়া পাইনি, আজকে ফল ছিঁড়াই লাগবে। আরে না, আজকে আর সন্ধে হবি নে, সেই সুন্দর ফুলের বাগান, আজকে তাড়াতাড়ি দেখা হয়ে যাবি, চলো। ঠিক আছে চলেন। কে রে বাবা, আজকে তুই ফল ছিঁড়ে পাসনি? না আব্বা, আজকেও ফল ছিঁড়ে পাইনি। কে আজকে কৃষক ছিঁড়ে পেল না? ওই ফলের বাগানের ভিতরে একটা সুন্দর ফুলের বাগান আছে, সেই বাগান ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য আর ফল ছিঁড়ে পাইনি। ঘটনা বুঝার পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, কাল সকালে আবার যাস। 2 দিন ফল ছিঁড়ে পাইনি, আজকে আর সেই ভুল করবো না, আজকে ফল ছিঁড়েই নিয়ে যাবো। কিন্তু এলা আগের ফলের চেয়ে অনেক খারাপ, দেখি আরো সামনে যাই। এ হে, আমি না আস্তে আস্তে বাগানের শেষে চলে এলাম, এই দিকে না কোনো ফলই নাই, এখন আমি আব্বার কাছ কিলে যাবো। যাই, আব্বাক যা সব খুলে কই। কি রে বাবা, আজকেও ফল ছিঁড়ে পাসনি? না আব্বা, আজকেও আমি ফল ছিঁড়া পাইনি, ভালো ফল ছিঁড়ার আশায় বাগানের ভিতর হাঁটতে হাঁটতে আমি একবারে বাগানের শেষে চলে যাই, আর শেষে কোনো ফলই আসলো না। বাবা, এখন কি তুই কিছু বুঝতে পারছু? না তো আব্বা, কি বুঝবো? শোন বাবা, ওই বাগান হলো তোর জীবন, আর ওই ফলগুলো হলো তোর ইবাদত। বাগানের শুরুতেই তুই যে ফলগুলো দেখছু, সেই ফলগুলোই হলো তোর শৈশবকালের ইবাদত, যে থেকে তুই একটা ফলও ছিঁড়িসনি। আরো সামনে যায় যে ফলগুলো তুই দেখছু, সেটাই হচ্ছে বাগানের সবচেয়ে সুন্দর ফল, কারণ ওরলেই হচ্ছে যৌবনকালের ইবাদত। আর ওই সুন্দর ফলের জায়গার যায় যে লোকটার সাথে তোর দেখা হয়েছিল, ওই লোকটা আসলে শয়তান, আর ওই শয়তানের গল্প আসলো দুনিয়ার রং তামাশা। আর ওই রং তামাশার মধ্যে পড়ে কখন যে তোর সময় পার হয়ে গেছে সেটা তুই টেরই পাসনি।
আর পরের দিন শয়তান যে তো ফুলের বাগানত লিয়ে গেছে, সে ফুলের বাগানই হলো দুনিয়া। দুনিয়ার মোহে পড়ে কখন যে তোর সময় পার হয়ে গেছে তুই সেটা বুঝবেরই পাসনি। আর বাগানের শেষের দিকে তুই যে ফলগুলো দেখছু, ওরলে হলো তোর বৃদ্ধকালের ইবাদত। যে ফলগুলো না আসলো আগেকার ফলের থেকে অনেক খারাপ। তুই হয়তো বাগানের শেষে আসে ভাবছু আগেকার ফলগুলোই ছিঁড়ে যায়, কিন্তু বৃদ্ধকালে আসে যৌবনকালে ফিরে যাওয়া কোনোদিনও সম্ভব নয়। এই জন্যই তোকে আমি কইছিলাম, বাগানের যে অংশ তুই পার হবো সেই অংশে ফিরে আসে আর ফল ছিঁড়ে পাবো না। তুই যাতে যাতে বাগানের শেষে চলে গেছু, মানে তোর জীবনের শেষে চলে গেছু, আর তোর কাছে কোনো ফলই নাই, অর্থাৎ তোর কাছে কোনো ইবাদতই নেই। আব্বা, সবই বুঝলাম, কিন্তু তুমি পুরস্কারের কথা কইছিলে, সেই পুরস্কারটা কি আসলো? বাবারে, পুরস্কারটা আসলো জান্নাত। তুই যদি পরকালে ইবাদত লিয়ে যাবার পাস, ইনশাল্লাহ আল্লাহ তোকে জান্নাতবাসী করবি। আব্বা, আমি আমার ভুল বুঝা পারছি, আজ থেকে আমি নিয়মিত আল্লাহর ইবাদত করবো। আয় বাবা, বুকে আয়।